প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া একটি পুণ্যতিথি হিসেবেই পালন করা হয়ে থাকে। এদিনে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিনে বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ করা অত্যন্ত শুভ। কেনাকাটা করার জন্যেও অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষভাবেই উল্লেখযোগ্য। এদিনে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। সেই হিসেবে অক্ষয় তৃতীয়া ধনতেরাস বা দীপাবলির মতোই একটি শুভ দিন বলেই গণ্য হয় বাঙালিদের কাছে। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হলো এই অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত তাৎপর্যপূর্ণ? কেনই বা এই দিনটি এত মাহাত্ম্যপূর্ণ? বলা হয় এই নিয়ে রয়েছে নানান ধরনের মতামত। অনেকেই মনে করেন একটি নয়, বরং অনেকগুলি ঘটনা ঘটেছিল এই দিনে, আর সেই কারণেই এই দিনটি নাকি এত মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, আপনারা কি জানেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে? এই দিনে ঠিক কোন কোন ঘটনা ঘটেছিল, কোন কোন কাহিনী বিজড়িত মাহাত্ম্যপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি? বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়ে থাকে। বেদব্যাস ও গণেশ এই দিনেই মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। এই তিথি থেকে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। আধুনিককালে এই তিথিতে সোনা বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ তৈরি হয়, সুখ, শান্তি ও সম্পদ বৃদ্ধি ঘটে। এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কেনাকাটা করে থাকেন। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দের অর্থ হলো অবিনশ্বর, যার ক্ষয় নেই। সমৃদ্ধি, প্রত্যাশা, আনন্দ, সাফল্য, তৃত্ব এবং তৃতীয়ার অর্থ হলো চাঁদের তৃতীয় দিন। হিন্দু পঞ্জিকায় বসন্তের বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিনের নামানুসারে এর নামকরণ করা হয়ে থাকে। এই উৎসবটি ঋষি দুর্বাসা সহ অসংখ্য ঋষিদের দর্শনের সময় দেবতা কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা সম্পর্কিত একটি দিন। বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের অতিথিদের প্রথাগত আতিথেয়তা প্রসারিত করতে না পারায় তাদের স্ত্রী দ্রৌপদী এতে কষ্ট পেয়েছিলেন। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন
যিনি তাকে এই বাটি দিয়েছিলেন, যতক্ষণ না দ্রৌপদী তাদের সমস্ত অতিথিদের পরিবেশন করবেন ততক্ষণ তা পূর্ণ থাকবে। সহজে ক্রুদ্ধ ঋষি দুর্বাসার দর্শনের সময় শ্রীকৃষ্ণ বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন, যা ঋষির ক্রোধকে বঞ্চিত করেছিল এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রক্ষা করেছিল। অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বলেই বিশ্বাস করে। তিনি বৈষ্ণব মন্দিরে পূজনীয়। যারা পরশুরামের সম্মানে এটি পালন করে তারা কখনো কখনো এই উৎসবকে পরশুরাম জয়ন্তী বলেও উল্লেখ করে। বিকল্পভাবে কেউ কেউ শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। শ্রুতি আছে এই যে ঋষি ব্যাস অক্ষয় তৃতীয়ায় দেবতা গণেশকে হিন্দু মহাকাব্য মহাভারতের পাঠ করা শুরু করেছিলেন। আরও একটি জনশ্রুতি রয়েছে যে এই দিনেই দেবী গঙ্গা মর্তে পৃথিবীতে নদী রূপে নেমে এসেছিলেন। ছোট চারধাম তীর্থযাত্রার সময় অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে যমুনাত্রীর মন্দির এবং গঙ্গোত্রী মন্দির খোলা হয়ে থাকে। হিমালয় অঞ্চলের ভারী তুষারপাত ভারাক্রান্ত শীতের সময় বন্ধ হয়ে যাওয়ার পরে অক্ষয় তৃতীয়ার অভিজিৎ মুহূর্তে মন্দিরগুলি খোলা হয়। অনেকেই মনে করেন এই দিনেই ত্রেতা যুগ শেষ হয়ে দাপর যুগের সূচনা হয়েছিল। একটি যুগের সমাপ্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই এই দিনটি বিবেচিত। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি বেদব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখতে বসেছিলেন গণেশ। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশের পুজোও তাই করা হয় সমস্ত জায়গায়। তবে তার সঙ্গে মহাভারত রচনার কোনো যোগ নেই। অক্ষয় তৃতীয়াকে অনেকে পরশুরাম জয়ন্তীও বলেন। মনে করা হয় এই দিনেই জন্মেছিলেন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্ম ক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিশাল অংশে। অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় বলেই মনে করা হয়। আর সেই কারণেই এই রথকে অক্ষয় রথ বলে। হিন্দু পুরাণ বলছে এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। তাই এই দিনে অনেকে দেবী অন্নপূর্ণার পুজো করে থাকেন। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিনে বৈভব লক্ষ্মীর পুজো হয়। এই দিনে কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলেই মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। এই মতো শোনা যায় অনেক লোকের মুখেই। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। দরজা খুলেই দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা এখনো জ্বলছে। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্যসখা সুদামার। 1 মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনের সমস্ত কাহিনী, অক্ষয় তৃতীয়া বিশেষ দিনের তাৎপর্য, গুরুত্ব এবং অক্ষয় তৃতীয়ার দিনের মাহাত্ম্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।